পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি একটা কমপ্লেন জানাতে চাই, যেটা আমাদের দীর্ঘদিনের একটা যন্ত্রণার বিষয় ছিল। তৃণমূল সরকারের আমল থেকে এই যে আশাকর্মী, অঙ্গনারী, তারপরে সিভিক ভলেন্টিয়ার, এইভাবে যাদের নিয়োগ করা হয়েছিল, প্রতিটা ক্যান্ডিডেটই ছিল তৃণমূল কর্মী অথবা তৃণমূল করে সেই তৃণমূলের ঘরের মহিলা অথবা পুরুষ, তাদের নিয়োগ করেছিল। পাড়ার যে তৃণমূল করে শুধু তাদেরই এই কাজটা দিয়েছিল এবং চাকরিটা হয়েছিল। একটা বিজেপি কোনো ঘরের সন্তানকে দেখাতে পারবেন না যে কোনো আশাকর্মী হয়েছে, কোনো অঙ্গনারী কর্মী হয়েছে, কোনো সিভিক ভলেন্টিয়ার হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই তৃণমূলের লোককে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে এই পশ্চিমবাংলায় সেই অপশাসন সরিয়ে আমরা এত কষ্ট করে বিজেপি কর্মীরা এই শুভেন্দু বাবুকে আমরা নিয়ে আসলাম। কিন্তু নিয়ে এসে আমরা কি দেখছি? সেই আশাকর্মী, সেই অঙ্গনারী কর্মী, সেই সিভিক ভলেন্টিয়ার, তাদের বেতন বাড়িয়ে দেওয়া হলো। খুব ভালো কাজ করেছেন, অসুবিধার কিছু নেই। কিন্তু আপনার বোঝা উচিত ছিল তৎকালীন সময়ে যে স্বজন পোষণ নীতিটা করা হয়েছিল সেটা ঠিক ছিল না। নিয়োগটা এমন হওয়া উচিত, সমস্ত ক্যান্সেল করে নতুন করে এই অঙ্গনারী এবং আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এগুলো নতুন করে নেওয়া উচিত ছিল। যেটা যোগ্য প্রার্থীরা হোক, পরীক্ষার মধ্য দিয়ে হোক, নতুন করে হোক। কেন সেই অযোগ্য প্রার্থী কিংবা যোগ্য প্রার্থী হোক, তৃণমূলের আমলে যেগুলো পার্টি কালার দেখে তাদের নিয়োগ করা হয়েছে, কেন সেইগুলো থাকবে? আমি মনে করি শুভেন্দু বাবু